এক্সাইটমেন্ট। কই মারামারি করতে দেয় এই জায়গা, এই যা ধাক্কা খাইছিল এই দেওয়ালে। তো দেখি আমরা বিশাল বিশাল বড় ঈগল দাঁড়াব আছে। জি ভাই, আরে এই যে দেখেন, আরে আমরা নিয়ে যাম শুভ, বিশাল বড় ঈগল। এটা কি অসুস্থ ভাই? অসুস্থ বেশি অসুস্থ। ঈগল রেস্কিউ করে আমরা নিয়ে যেতেছি। দেখেন অসুস্থ একটা ঈগল, এটা পড়ে গেছে। তো আমরা ওকে সুস্থ করার পরে আবার বনের পাখি যেহেতু বনে আর সবাই একটু রাফিদ ভাইরে মেনশন করে দিবেন, এটাতে কি করব রাফিদ ভাইয়ের কাছ থেকে একটু জানার আছে। তো এই যে আমরা ওরে নিয়ে আসছি আমাদের ফার্মে। দেখেন ওর বর্তমান অবস্থা, ও একটু নড়াচড়া করতে পারতেছে না, যদিও শুভ হালকা করে ধরে রাখছে, ওই রকম ভারীভাবে ধরে নেই। ও সাইজটা জাস্ট একটু দেখেন। আর রাফিদ ভাই হচ্ছে বাংলাদেশের ওনারাই আমি চিনি, যিনি কিনা চিল রেস্কিউ করে। তো আমরা এই প্রথমবার কোনো চিলরে পাইছি। অবশ্যই আমার ফলোয়ার যারা আছেন তারা কেউ একজন হলে আমার একটু জানাবেন যে এটা টেক কেয়ার আমরা কি করতে পারি, আর এটা সমস্যাটা কি হয়েছে সেটাও আমি একটু মেনশন করে দিই। এটা হচ্ছে হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ হচ্ছে একটা কাক নাকি এটারে একটু দৌড়ান দিছে, দৌড়ান দেওয়ার পরে পড়ে গেছে। পড়ে যায় হচ্ছে দেওয়ালের সাথে খুব জোরে ব্যথা পাইছে, একটা পাখে হালকা ইনফেকশন আছে, একটা পাখ একটু নাড়াইতে পারতেছে না। তো ওরে আমরা কি করতে পারি কাইন্ডলি যদি আমাদের একটু জানান, আমাদের জন্য অনেক উপকার হয়। অবশ্যই আমাদের হেল্প করবেন আপনারা। ও এখন উঠতে পারে না, এইখানে বসা, যদি ওরে আমরা একটু আটকায় রাখছি, এটাকে ওই রকমভাবে নেবেন না যে ওরে আমরা আটকাইছি, এরকমভাবে দয়া করে নেবেন না। কারণ হচ্ছে ওর ফিজিক্যাল কন্ডিশন হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, ফিজিক্যালি অনেক অসুস্থ। ওর একটা খাবার দিয়ে রাখছি, আমাদের অ্যালিগেটর গাড়ে যেই মাছ দিই, যেহেতু চিল মাংসাশী প্রাণী, তো দিয়ে রাখছি, দেখা যাক ওইটা খায় কি না। আর ওরে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি অবশ্যই আপনারা আমাদের একটু জানাবেন প্লিজ। আমরা চাই না ও মারা যাক এইভাবে।